আসসালামু আলাইকুম সাথী ভাই। আজকে আপনাদের ঘরে দেখাবো আল্লাহ রসুল সাল্লামের রওজা মোবারক। এইটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে সোজা গিয়ে একদম শেষের দিকে আল্লাহ রসুল সাল্লামের রওজা মোবারক আছে। সেইখানে আমাদের জিয়ারত করার জন্যে বা দেখার জন্য আমাদের জোহরের নামাজ পর আসরে ফজরের পর খোলা হয়। জাস্ট আল্লাহ রসুল সাল্লামকে সালাম দেখে চলে যেতে হবে। তা আপনাদের ঘরে দেখাচ্ছি ডাইরেক্ট, আপনারা দেখুন, দেখে মন শান্তি তর হয়ে যাবে। কেননা যখন প্রথমবার দেখলাম আল্লাহ সাল্লামের রওজা মোবারক, দেখে সত্যি বলবো একটা আলাদা একটা খুশি মনোভাব, মন থেকে একটা কান্না বেরিয়ে যাচ্ছে। কেননা এইখানে আসার স্বপ্ন সবাই থাকে, লাখো করোড়ের মানুষ, কিন্তু সবাই আসতে পারে না, সবাই নসিবে থাকে না। এবং আল্লাহ সাল্লামের রওজা মোবারকের পাশেই 10 মিনিট টাইম দেওয়া হয় নামাজ পড়ার জন্যে। তা বছরে একবার একটা ব্যক্তিকে। তা আলহামদুলিল্লাহ আমি 1 ঘন্টা ভিতরে ছিলাম এবং জোহরের নামাজও পর্যন্ত পড়লাম। আর আর এই যে রাস্তাটা আছে সামনে দিয়ে পাঠাবে, এইখানে জোহর আসর বা ফজরের টাইম পর খোলা হয় জাস্ট 2-4 মিনিট পর, কিন্তু ভিতরে যেটা আইডি দিয়ে ঢুকানো হয় সেটা আপনি 10 থেকে 15 মিনিট থাকতে পারবেন। এখানে সব ভিতরে সব নবাবী মসজিদে সব বসে আছেন, আর এইটাতে মানুষ যাচ্ছে। আর আপনাদের ঘরে দেখাবো একদম আল্লাহ সাল্লামের রওজা মোবারক। আল্লাহ সাল্লাম প্রথমে আছেন, শুয়ে আছেন, তারপরে প্রথম খলিফা আছেন আবু বকর রাদিয়াল্লাহু এবং দ্বিতীয় আছে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু। পরস্পর 3টে জায়গায় শুয়ে আছেন। তা আপনাদের ঘরে দেখাবো একদম, আপনারা দেখুন। আর সবাই দোয়া করবেন, যাতে আসার চেষ্টা করবেন। কেননা মানুষ দুনিয়াতে লাখো করোড় টাকা মানুষ সংসার, খেতে, পড়াশোনা, লাইফ স্টাইলে সব খরচা করে ফেলে। আর কিছু টাকার মারফতে আল্লাহ যদি সেসব যদি রওজা মোবারক আর মক্কা মদিনা যদি ঘোরা হয়, নবীর দেশে আমাদের নেতা আইডল, তাকে জায়গায় যদি না দেখতে পাই তাহলে আর কী স্বপ্ন, তাহলে কী তাহলে আমরা করলাম। তাই দেখুন একদম মদিনাতে মনোমরা, লাখো মানুষ আসছে। দেখুন বহুত পরিমাণে ভিড়, এত পরিমাণে ধারণার বাইরে। আপনারা দেখতে থাকুন। আর বাকি একদম সামনে যেটা আছে আল্লাহ রওজা মোবারক, আপনাদের ঘরে নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ।